আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা অনুশীলনী 13 ধারা থেকে আরেকটি নিয়ম নিয়ে হাজির হলাম। দেখো, সবচেয়ে বেশি ধারা যতগুলো ভোট আছে তুমি দেখবা এরকম অঙ্কগুলো কত বেশি আসে। এখানে যে একটা ধারা দিয়ে দেয়, ধারাটির বলে কোনতম পদ এত, এরকম একটা মান বলে তারা। তো আজকে আমরা এরকম একটা অঙ্কের সমাধান নিয়ে আসছি। দেখো, এরকম যত অঙ্ক বলবে আজকে যে ট্রিকটা দেখাবো সবাই এভাবেই করবে। যেখানে যে কোনো একটা ধারা থাকুক, এখানে একটা শেষ পদে মানে যে কোনো পদ বলছে ধারাটির কোনতম পদ 383, মানে কোনতম পদ মানে এন এর মান চাইছে। যে কোনতম পদ মানে তুমি বুঝবে এখানে এন এর মান চাইছে। কার মান চাইছে? এন এর মান। তো তুমি এইটার জন্য এরকম যতগুলো অঙ্ক দেখবা এটার জন্য একটা সূত্রই মনে রাখবা, এনতম পদের সূত্র। তোমরা জানো সমান্তর ধারা এনতম পদ। তো সমান্তর ধারার এনতম পদের সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু কিডি। শুধু এই সূত্রটা নিয়ে কাজ করবে। তবে এখানে দেখে নাও এই ধারাটা যে সমান্তর ধারা, একটু যদি বিবেচনা করো, এখানে 11 থেকে 8 চলে গেলে 3 থাকে, আবার 14 থেকে 11 চলে গেলে 3 থাকে। প্রত্যেকটা সমান্তর ধারার পার্থক্যের মান সমান, এই জন্য একটা সমান্তর ধারা। তো সমান্তর ধারা দেখলেই তোমরা শুধু এই এনতম পদের সূত্রটা নিয়ে শুধু কাজ করবে। তো এখানে দেখেন প্রথমে আমার যে ধারার প্রথম পদের মান আছে কত? 8। তো আমরা জানি সমান্তর ধারার ক্ষেত্রে কার মান বাড়ি করতে হবে? অন্তর মানে কি? বিয়োগ। তাহলে দ্বিতীয় পদ বিয়োগ কি প্রথম পদ? এই যে আমরা দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ লিখছি। 11 থেকে 8 চলে গেলে 3 থাকে। ওকে, তো তুমি যেহেতু জানো এখানে এন এর মান চাইছে, তাহলে এনতম পদের সূত্র আগে লিখবা। আমরা জানি এনতম পদ 1 প্লাস এ প্লাস এন মাইনাস 1 ইন্টু কি ডি। তো অলরেডি এই এনতম পদের মান দেখো, তারা কোনতম পদ মানে কি মানটা দিয়ে দিছে। যখন এরকম মান দিয়ে দিবে তখন তুমি সূত্র সমান মানটা লিখে দিবা সবসময় প্রশ্ন মতে। এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল 383। তো এখানে যার যার মান আছে বসিয়ে দাও, এর জায়গায় টির মান বসিয়ে দাও, ডির জায়গায় ডির মান বসিয়ে দাও। এখানে দেখো 300 কত আছে? 83। তো এখানে আছে কত? 8। দেখো, আর এখানে 3 দিয়ে এনের গুণ করলে 3n মাইনাসের মাইনাস 3 একে 3। তো এখানে এই যে 8 থেকে দেখো, 8 থেকে যদি 3 চলে যায় আমাদের কত থাকে? 5। আর 3n এখানে যা আছে তা এটা আছে প্লাস, এই পাশে চলে গেলে হবে মাইনাস। ওকে, তো বিয়োগ করলে তুমি 378 পাবে। এখানে এটা আছে গুণ আকারে, এই পাশে গেলে কি হবে? ভাগ আকারে। যদি তুমি 378 রে কয় দিয়ে ভাগ করো? 3 দ্বারা ভাগ করো, তাহলে তুমি পাইবা কত? যে তুমি 126 পাবে। তো আমরা এই যে দেখাইতেছি, দেখো 378 ভাগ কত দিবা? 3 যাতে যদি তুমি ভাগ করো তাহলে 126 পাইবে। ওকে, তো আমরা এন এর মান পেয়ে গেছি। 378 3 দ্বারা ভাগ করলে 126 পাবো। তো তাদের প্রশ্নটা ছিল ধারাটির কোনতম পদের মানটা হচ্ছে 383। তার মানে 126তম পদের মানটাই কিন্তু 383 ছিল। তো সুতরাং নির্ণয় ধারাটির 126তম পদের মানই হচ্ছে 383। ওকে, ধন্যবাদ।